বন্ধুরা দেখো, এই যে মেয়ে সকাল সকাল স্নান করে নিয়েছে। ও দেখো বসে আছে। এখন আমি স্নান করব। তো বন্ধুরা, পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আমি মেয়েকে স্নান করালাম। এখন আমি নিজে স্নান করে আসবো, এসে পুজো দিব। তো এখন আমি বাবার বাড়িতে আছি, তো বাড়িতে যাব আজকে। আর ওদিকে মা রান্না করছে, চলো একটু দেখি আমি। তো বন্ধুরা দেখো, এই যে স্নান করে সকাল সকাল পুজোটা দিয়ে দিলাম। বাবার বাড়িতে আছি তো কি হয়েছে, ঠাকুর সব জায়গাতেই এক হয়। তো বন্ধুরা দেখো, পুজোটা দিয়ে দিলাম। আর হচ্ছে আমার জন্য মা নাইটি এনেছে, আর হচ্ছে জুতো এনেছে। তো নাইটিটা এখন পরবো না, নাইটিটা সেলাই করতে হবে, এর জন্য আমি পরে পরবো। তো বন্ধুরা, স্নান করে পুজো দিয়ে দিলাম। তো এবার রান্না বান্নার দিকে যাব। দেখি মা কি রান্না করলো। তো সকালে রান্না করেছে, দুপুরে এখনো রান্না করেনি। তো দুপুরে রান্না করবে। দুপুরে এখন কি করে সেটা জানি না, হয়তো মাংস করবে। তো এখন গুঁড়ো মাছ হয়তো রান্না করেছে। চলো দেখা যাক কি রান্না করেছে মা। বন্ধুরা দেখো, ঘরটর মা সকালে মুছে নিয়েছে। তো আমার আর মুছতে হলো না, আমি শুধু পুজোটা দিয়ে দিলাম। চলো এবার রান্না বান্না দেখাচ্ছি কি রান্না করলো। তো বন্ধুরা, রান্না বান্নায় দেখো কি রান্না করেছে। ভাত, তারপরে এখানে হচ্ছে বড়া। এগুলো সব সকালে রান্না হয়েছে। মসুর ডাল, এখানে চচ্চড়ি। দেখো মেয়ে প্রসাদ খাচ্ছে, পাশের বাড়িতে পুজো হয়েছে দোকানে, তো মা এনে দিল, প্রসাদ খাচ্ছে। বাবা টাকা। এখানে মাছ দিয়ে চচ্চড়ি, ওটা মাছ ছাড়া। আমার বড় ভাই মাছ খায় না, তো তাই। দেখো ফ্রিজে আছে চচ্চড়ি, এটা দুপুরের জন্য তুলে রাখা হয়েছে। এখানে বাকি আছে, এখানে আছে মাছ, বোরালি মাছ। তো বন্ধুরা, হাজবেন্ডও তো এসেছে। ও হচ্ছে ওর মাল অর্ডার আছে, তো সেই মালগুলো নিয়ে এসেছিল, ওগুলো দিতে গেছে। তো হচ্ছে ও আসুক, তারপরে খাওয়া দাওয়া করবো। আর মা ওইদিকে মাথায় হচ্ছে লাগাবে, কালার লাগাবে। সেটা আমরা আজকে বাড়ি যাবো তো। তো হচ্ছে মা কালার লাগাবে, সেটা মাকে লাগিয়ে দিয়ে আসি। ততক্ষণে যে হাজবেন্ড চলে আসে, তারপরে একসঙ্গে খাওয়া দাওয়া করবো। আর দুপুরে হয়তো মাংস হবে। তো বন্ধুরা দেখো, এই যে মা হেয়ার কালার করে আর কি, কিছুদিন পরে পরে। তো হচ্ছে আমি লাগিয়ে দিচ্ছি। তোকে লাগিয়ে দিলে খুব ভালো হয়, এর জন্য আমাকে বললো একটু, তুই যেহেতু আছিস এর জন্য লাগিয়ে দে। না হলে আমার কাকা তো ভাই আছে, ও লাগিয়ে দেয় মাকে। তো যেহেতু আমি আছি, তো আর হচ্ছে হাজব্যান্ডও এখনও আসেনি, ও একটু মার্কেটে গেছে, তোমাদেরকে বললাম। তো হচ্ছে ও আসুক, ততক্ষণ আমি মার চুলে কালারটা লাগিয়ে দিই। আর হচ্ছে ততক্ষণে শুকিয়ে যাবে মার একটু দেরি হবে স্নান করতে, এর জন্য তাড়াতাড়ি লাগিয়ে দিলাম। না হলে খাওয়া দাওয়া করে পরে লাগাতাম, যেহেতু একটু টাইম লাগবে, মাথায় রাখতে হবে, এর জন্য লাগিয়ে দিলাম আর কি, খাওয়া দাওয়ার আগেই। তো বন্ধুরা, হাজব্যান্ড এখনই চলে আসবে, আসলে আমরা দুজনে খাওয়া দাওয়া করছি। তো বন্ধুরা, হাজব্যান্ড চলে এসেছে। দেখো ভাত বেড়ে নিয়েছি, আমারটা আর হাজব্যান্ডটা, আর মেয়ে আগে খেয়ে নিয়েছে। বন্ধুরা দেখো, আমাদের মনও এখন স্নান করলো, এখন খাবে। আমার মেয়ে মনকে খেতে দিচ্ছে। দেখো ওখানে ঢাইলা রাখ। ওইদিকে কাছে দে।
দিচ্ছি, যা ওদিকে যা। ও যাবে না, তুই দিয়ে দে। আরে হাত দিয়ে আসবি। হ্যাঁ, কাছে দেও, কাছে দাও, দেখবা ঠিক খাবে। এখানটায় দাও, এখানটায় দে। এই না না না। আর কি আছে মনের খাবার? মামা এটা আছে, এটা খালি প্রসাদ। যাও এখন হাত দিয়ে। তো বন্ধুরা দেখো, আমাদের খাওয়া দাওয়া তো শেষ, তোমাদেরকে দেখালাম। দেখো মার ফুল গাছে ফুল ধরেছে, তাই তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো অনেক অনেক ফুল গাছ মা গাড়ে আর কি। এটা মার খুব শখ আর কি, ফুল গাছ গাড়া। এমনি সব ধরনের গাছ গাড়াই মার খুব শখ। তো দেখো অনেক অনেক ফুল গাছ আছে, অনেক অনেক ধরনের। এমন কোনো ফুল গাছ নেই যে মার নেই। তো সব ধরনের একদম ফুল আছে মার, মানে গাছ আছে আর কি বাড়িতে। অনেক ধরনের ফুলের গাছ আছে দেখো। তো কিভাবে কিভাবে সব লাগিয়েছে, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এর আগেও দেখিয়েছি। আর এই দুতরা ফুলের গাছটা অসংখ্য ফুল ফোটে প্রত্যেক দিন। আর লাউ গাছটাও একবার দেখিয়ে দিলাম। এই দেখো লাউ, লাউ তো খাওয়া হয়েছে, এটা আছে শুধু। আর এখানে পটল গাছও আছে, দেখো এটা পটল গাছ। তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো, আবার পরে আসছি তোমাদের সামনে। তো বন্ধুরা দেখো, খাওয়া দাওয়া করে উঠলাম। আর এদিকে দেখো মানে কাকাতো ভাই আমাদের বাড়ির মানে সঙ্গেই আর কি, বারান্দাতে। আমাদের যেহেতু রাস্তার সামনে বাড়ি, তো রাস্তাতেই, বারান্দার রাস্তাতেই ওর দোকান। তো আমাকে বলছে, দিদি আমাকে একটু হেল্প করে দে না, পুজোর ফলগুলো একটু কেটে দে। তো আমি বললাম যে আমি পারবো না রে, আমি খেয়ে নিয়েছি। বললো যে তুই কাট, আমি পরে ধুয়ে নিচ্ছি, তাহলেই হবে। তারপরে দেখো বন্ধুরা, এই যে পুজোর সব জোগাড় করছে, ব্রাহ্মণ চলে এসছে অনেকক্ষণ আগেই। এর জন্য আর কি মানে আমাকে এত বলছে যে তুই কেটে দে, কারণ ওর কাটতে অনেকটাই দেরি হয়ে যাবে। আর এদিকে দেখো ফলগুলো কেটে ও আবার ধুয়ে নিল। তারপরে আমি সবজি মানে ফলের, সরি সবজি বলছি, মানে ফলের যে চোচাগুলো সেগুলো এনে এই আমাদের মনকে দিলাম। তো মনও খুব মজা করে খাচ্ছে, আর আমার মেয়ে খুব আদর করছে ওকে। তো দেখো এই যে মেয়েকে ফোঁটা পরিয়ে দিল, তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আবার। আর দেখো এই যে আমি মেয়ে, তো আজকে বাড়ি চলে যাওয়ার কথা আছে, জানি না যেতে পারবো কি না। দেখো আদা কিনে নিলাম, কারণ হচ্ছে চিকেন নেওয়া হয়েছে 1 কিলো, ভাই নিয়েছে আর কি। তো চিকেনটা রান্না করব, তারপরে খাওয়া দাওয়া করব, তারপরে তো বাড়ি যাব। আর দেখো এই যে এই জামাটা কেনা হলো মেয়ের জন্য। কিন্তু যদি বেশি দেরি হয়ে যায় তাহলে হয়তো যাওয়া হবে না আজকে রাতেবেলা। তো ইচ্ছা ছিল রাতেই চলে যাওয়ার, কিন্তু যদি রান্না বান্না করতে করতে অনেকটাই রাত হয়ে যায়, তো আজকে আর যাব না। মা বলছিল যে পয়লা বৈশাখ থেকেও যা, আজকে তো পয়লা বৈশাখ না, আজকে যাওয়াটা ঠিক না। তো দেখা যাক, না হলে কালকে এই যে ফুটি নিয়ে এসেছি মেয়ের জন্য, না হলে কালকে সকাল সকাল বেরিয়ে পড়তে হবে। কারণ হচ্ছে সকালবেলা কাজ আছে আমার হাজব্যান্ডের, মার্কেটে যেতে হবে, মাল অর্ডার আছে। তো বন্ধুরা মেয়ের জামাটা কেমন হয়েছে বলো। আর দেখো রাতে রান্নাবান্না দেখাচ্ছি। দেখো পাঁপড়, মুগ ডাল হয়েছে, তারপরে হচ্ছে ভাত, এইসব রান্না হয়েছে। চিকেন তোমাদেরকে বললাম, আলু ভাজা হয়েছে। তো হচ্ছে বাড়ি চলে এসেছি। তো সকাল সকালই বেরিয়েছি, কালকে আর ভিডিওটা শেষ করিনি, তাই আজকে মানে আসার পথে কোনো শ্যুট করিনি। তো বাড়িতে এসে তারপরে মানে ভিডিও করছি। তো হাজব্যান্ড বেরিয়ে গেছে কাজে, আর হচ্ছে এখন রান্না বসাবো, যেহেতু সকাল এখন।
তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আর হচ্ছে পরের যে রান্না বান্না সেগুলো হচ্ছে তার পরের ভিডিওতে দেখতে পারবে তোমরা। আর কালকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, কারণ আর বড় করব না।